আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে, অর্থাৎ আজ যদি হয় রমজান মাসের শেষ রোজা এবং বৃহস্পতিবার, তাহলে এই দিনটি মুসলমানদের জন্য অনেক বরকতময় দিন। দিনী ভাই বোনেরা, অনেক আলেম বলেছেন নামাজের পরে করা দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন। বিশেষ করে আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া করার একটি গুরুত্বপূর্ণ সময়। তাই আজকের এই ভিডিওটিতে আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব, যা আসরের নামাজের পর আজ বৃহস্পতিবার শেষ রোজায় আপনারা অবশ্যই 11 বার দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে মনের নেক আশা তুলে ধরবেন। আশা করছি এই আমলের উসিলে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। ইসলামে আসরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় যে আসরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। আর আসরের নামাজের পরে করা দোয়া খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা, কারণ নামাজের পরে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে তখন আল্লাহ তাআলা তার দোয়া শোনেন। বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা অত্যন্ত বরকতময় সময়, দোয়া কবুলের সময়। এই আমলটি খুবই সহজ। আমরা প্রথমে আসরের ফরজ নামাজ আদায় করে নেব, তারপর কিবলামুখী হয়ে বসবো, তারপরে 11 বার অন্তত ইস্তেগফার পাঠ করব। যে কোনো ইস্তেগফার, চাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, দুরূদ শরীফ 11 বার পড়বো, চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। তারপরে এই ইসমে আজমের যে দোয়া, সেই দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি এই দোয়াটি আপনারা সংগ্রহ করেছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা। কম করে হলেও 11 বার পড়ার চেষ্টা করবেন। যদি নাও পারেন তাহলে 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াতে বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, সব প্রশংসা আপনার জন্য। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি মহান দাতা, আপনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সব কিছুর ধারক। এই দোয়া পড়ার পর আল্লাহ তাআলার কাছে নিজের মনের আশাগুলো আপনি বলবেন, ব্যক্ত করবেন। যেমন রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, সুস্থতার জন্য চাইতে পারেন, পরিবারের জন্য চাইতে পারেন, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ চাইলে সব কিছুই সহজ করে দিতে পারেন দিনী ভাই বোনেরা। তবে হ্যাঁ, দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যেমন দোয়া মন থেকে করতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। তাই অনুরোধ করছি, আজকের এই বরকতময় দিনে আসরের নামাজের পর কিছু সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই ছোট আমলটি আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।